লাখ টাকার বাড়ি বানিয়ে মাটির বাড়িতে বৃষ্টি এলে এমন অবস্থায় আমাদের থাকতে হচ্ছে। শনিবার সকাল 11টার দিকে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়। আর বৃষ্টি যখন আসে আমার মনটা খুব ভালো হয়ে যায়, কিন্তু অন্যদিকে মনটা খুব খারাপ হয়ে যায়। যেহেতু আমাদের মাটির বাড়িটা একদম রাস্তার পাশে, তাই বৃষ্টি এলে রাস্তার সমস্ত জল আমাদের বাড়িতে ঢোকে। আবার আমার বাবা এখানে একটা পাইপ সিস্টেম করে রেখেছে যাতে পাইপের ভিতর থেকে জলগুলো বেরোয়। কিন্তু যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন পাইপকেও হার মানিয়ে দেয়। বৃষ্টি হলে রাস্তার সমস্ত জল আমাদের বাড়ির মধ্যে এসে ঢোকে। আর জল ঢোকার আর একটা মেন কারণ হচ্ছে ইঁদুর। বেশিরভাগ রাস্তার সাইডে ইঁদুরগুলো গর্ত করে রেখেছে, সেই জলগুলো বাড়ির মধ্যে এসে বেশি ঢুকছে। আর আমার বাবা বহুবার এই ইঁদুরের গর্তগুলো সেরে দিয়েছে, কিন্তু তারপরেও কিছুদিন বাদে আবার সেই গর্ত করে আর সেখান থেকে আবারও জল ঢোকে। আর যখনই জল ঢোকে তখনই একটা শিক বলো বা খুন্তি বলো, তার সাহায্যে আমরা অনেকটা গর্ত করে দিই যাতে জলটা ওর নিচে ঢুকে যায়। আর এর নিচে আবারও অনেক বড় ইঁদুরের গর্ত আছে, যার জন্য জলটা বেশি টেনে নেয় নিচে। এবার জানি অনেকে কমেন্টে বলবে যে এত টাকার বাড়ি করেছো, তাহলে সেই বাড়িতে কেন যাচ্ছ না, মাটির বাড়িতে থেকে কেন নেকামো করছো? আর বিশ্বাস করো, যখনই আমাদের এরকমই পরিস্থিতি আসে আমরা ভাবি যে মাটির বাড়িতে আর থাকবো না, পাকা বাড়িতে চলে যাব। কিন্তু কি করব বলো, একটা নতুন বাড়িতে চাপতে গেলে পুজো প্রতিষ্ঠানের তো ব্যাপার আছে। আর সেই ভালো দিনটার জন্য আমরা অপেক্ষা করে আছি, সেই দিনটা এলেই আমরা নতুন বাড়িতে চলে যাব। আর এমনিতে আমাদের নতুন বাড়িতে অনেক কাজ বাকি আছে, ঠিক বেশিরভাগটা হয়েছে আর অল্প কিছু বাকি আছে, সেইটুকুনি কবে হবে আমি নিজেও জানি। আর এই যে আমাদের মাটির বাড়িটা দেখছো, এই বাড়িটা একদিন না একদিন ভেঙে ধসে পড়ে যাবে। কারণটা হচ্ছে রাস্তার সমস্ত জল হচ্ছে এই বাড়ির মধ্যেই ঢোকে, তাই বাড়িটার বেশি দিন টিকবে। আর এমনিতে অনেক দিক থেকে বাড়িটা ভেঙে চলে গেছে, জানি না কি হবে বাড়িটার।